সামিহা ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। আজকে বাসায় সারাদিন বোর হচ্ছিলাম বলে আজকে বেরিয়ে গিয়েছিলাম বাইরে। গিয়েছিলাম হচ্ছে দিনাজপুর সব থেকে বড় ঈদগাহ মাঠে। এখানে প্রত্যেক বছর ঈদের জন্য মেলা বসে, তো বাসায় বোর হচ্ছে বলে আম্মু আজকে বাসায় থেকে নিয়ে গিয়েছিল। তো এদিকে আমি হালকা পাতলা একটু ভিডিও করছিলাম, সাইডে সব মানুষ বাসায় তাকাচ্ছিল, আমি বারবার সাইডে তাকাচ্ছিলাম, একটু লজ্জাও লাগছিল। তো সো গাইস এইদিকে আম্মু রাইডে উঠেছিল না, একটাই উঠতে দিয়েছিল। আম্মু বলছিল যে একটা রাইডে 2 বোন উঠবো, সাদিয়া একটাতে উঠেছে, আমি একটাতে উঠেছি, আমাকে আর উঠতে ইচ্ছে, আমি ম্যাজিক বোর্ডটাতে উঠছিলাম। এইদিকে সাদিয়া হচ্ছে ট্র্যাম্পোলিনটাতে খেলেই যাচ্ছিল, আমি জাস্ট তাকায় দেখতেছিলাম। আর ও এমন একটা মেয়ে, আমি যে ভিডিও করতেছি ভিডিও কাছে আসেই না, খালি মানে ওই যায়। আমি ওকে মানে কত কষ্ট করে যে খুঁজে বের করছি, যে আমি এদিকে হাই দিচ্ছি, তারপর ফাইনালি আসে এই যে দেখো নাচে বেড়াচ্ছে, এই যে একটু জাস্ট ভিডিওটাতে উকি দিয়ে এই যে খেলতে চলে গেল। মানে ও মানে থাকতেই চাই না, ভিডিওর ভিও মানে একটু যে করবো এটা করতেই দিবে না। মানে ও টাইম নিয়ে ব্যস্ত থাকে, করতেই দেয় না ভিডিও। এদিকে আমি ওকে আবার হারাই ফেলছি, সবাইকে দেখতে পাচ্ছি কিন্তু আমি আমার বোনকেই খুঁজে পাচ্ছি না এদিকে। লাইক কি আর বলবো, ওই দিকে মনে হয় কোথাও আছে, তবু আমি এখনো খুঁজে পাচ্ছি না। ওই যে দেখো গাইস, ওই স্লাইডের উপরে উঠে গিয়ে এখন ওই নামতেছে, ওই যে নামলো। এইভাবে ওই সারাদিন থাকে, আমি ওকে খুঁজেই পাই না। আমি সো গাইস আম্মু হচ্ছে, আমি পরে দেখলাম যে নাগরদোলায় সবাই উঠতেছে, তা আমাকে বললাম যে আমি উঠবো। সো আম্মু আমাকে উঠিয়েছে, আমি ফাইনালি 2টা রাইডে উঠেছি। সো এদিকে নাগরদোলায় আমি একাই একটা সাইডে বসছিলাম মেইনলি। তো আমি কাইন্ড অফ নার্ভাস ছিলাম যে মোবাইলটা যাতে আমার হাতটা থেকে না পড়ে যায়। আর এইদিকে নাগরদোলা স্টার্ট হয়ে গিয়েছে, আমি মানে ও মাই গড মানে নার্ভাসও লাগতেছে যে মোবাইলটা কখন পড়ে না যায়। ও মাই গড গাইস, কি বলবো। আর আমি তো কখনো ফোন এরকম হাতে ধরে কখনো ভিডিও করি নাই কোনো রাইডে, এটা আমার ফার্স্ট। তো অনেক হাতটা কাঁপতেছিল মেইনলি, তো জানি না যে ফোনটা কাঁপতেছিল কি না। সো এইদিকে অনেক মানে কী বলবো, এদিকে মাঝে রাইডটা থামানো হয়েছিল যে কাস্টমার উঠবে এই জন্য। তো আমি এদিকে বসেই আছি আর অনেক ভয়ও লাগছে, আমার মুখ দেখে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, বাট আমার সত্যি গাইজ এত ভয় লাগতেছিল বলার বাইরে। মানে কি বলবো, এত ভয় লাগতেছিল আমার। আর এইদিকে গাইস কি বলবো, যে এখানে একটা ছোট বাচ্চা বসছে, সো ও কাঁপতেছে, পাশে আমিও কাঁপতেছি। এখন কি করব আমি নিজেও জানি না। তো এখন জানি না কি হবে। সো আম্মু ওইদিকে আমাকে হাই দিচ্ছে, আমার সাথে তো ওইদিকে আমি ওদেরকে দিচ্ছিলাম। তো এখন হচ্ছে চলো রাইডটা দেখি এনজয় করি। গাইজ আমার মাথা ঘুরায় শেষ, আমি কি করব গাইজ, বমিও পাচ্ছে অনেক। সো গাইজ আজকে ব্লগটা ছিল এই পর্যন্তই। আমি এখন মাথা ঘুরাইতে বাড়ি যাই। তোমরা আমার চ্যানেলটা ফলো করে এবং সাবস্ক্রাইব করে দেবে। বাই বাই।